সাংবাদিকের চাকরি যায় সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা। অবাক লাগে, আমি বিস্মিত হই, জানি না আমি কাকে দায়ী করবো এই জন্য। আমি কি সরকারকে দায়ী করব? না। আমি কি মালিককে দায়ী করব না। সাংবাদিক ইউনিয়ন কি করেছেন, বা আমাদের সম্পাদক পরিষদ, আমি প্রতিষ্ঠাকালীন এখন পর্যন্ত আছি, যেটাতে ট্রেজারার হিসেবে আছি, আমি মনে করি আমরাও ব্যর্থ হয়েছি। যাই হোক, আত্মসমালোচনা আমাদের দরকার, আমরা আসলে কতটুকু করতে পেরেছি। তবে এটা স্বীকার করতেই হবে, পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকখানি। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। নুরুল কবির কিছুটা মেনশন করেছেন। আমি আর 30 সেকেন্ড বলবো। আমাদের মধ্যে যে অনৈক্য, বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার না হলে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি গণমাধ্যমে, সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে, বিচ্যুত হব আমরা সেই উদ্দেশ্য থেকে। জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি মহাসচিব এখানে আছেন, মেজর ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তি। বিএনপির আচরণ আগের থেকে অনেক পাল্টেছে, এটা আমরা লক্ষ্য করেছি। আশা করব তারা যদি ক্ষমতায় আসেন তাহলে পরিস্থিতিটা এখন যে অবস্থা আছে ওই রকমই থাকবে। ভবিষ্যতে আমরা আবার গণমাধ্যম দিবসে সরকার এবং দলের সমালোচনা করব না। আমার মনে হয় আমরা যদি এই জায়গা থেকে এক জায়গায় থাকতে পারি তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অনেকটাই ভালো হবে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হটকারিতা চাই না। অনেক অনেক ধন্যবাদ।